রমজানের এক সন্ধ্যা, সামনে সারি সারি টেবিল, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে মাগরিবের আজানের। কিন্তু জায়গাটা মক্কা নয়, মদিনা নয়, এমনকি কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও নয়। এটি ইউরোপের একটি দেশ, বেলজিয়াম, আর শহরটি ব্রাসেলস। এখানে আয়োজন করা হয়েছিল প্রায় 2 কিলোমিটার দীর্ঘ একটি পাবলিক ইফতার টেবিলের। যেখানে মুসলিমরা সংখ্যায় নগণ্য, সেখানে এমন আয়োজন অবাক করার মতোই বটে। 2024 সালের 31শে মার্চ এই ইফতার আয়োজনের জন্য ব্রাসেলসের একটি রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। তারপর সেখানে সাজানো হয় টেবিল, কয়েকশো ফুট নয়, 1 কিলোমিটারও নয়, প্রায় 2 কিলোমিটার জুড়ে। শত শত স্বেচ্ছাসেবক কাজ করেছেন কয়েকদিন ধরে। তরুণরা টেবিল আর চেয়ার সাজাচ্ছিলেন, নারীরা খাবারের প্যাকেট প্রস্তুত করছিলেন, আর প্রবীণরা সমন্বয় করছিলেন পুরো আয়োজনের। কিন্তু এটি শুধু মুসলিমদের জন্য ছিল না, এই ইফতার ছিল সবার জন্য উন্মুক্ত। গ্রীষ্মকালে ইউরোপে সূর্য অনেক দেরিতে অস্ত যায়। সন্ধ্যায় হালকা বাতাস বইছিল। হাজার হাজার মানুষ এক সারিতে বসে আছে। তাদের মধ্যে মুসলিম আছে, অন্য ধর্মের প্রতিবেশীরাও আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধিরাও হাজির। সময় হলে একসাথেই পানি আর খেজুর দিয়ে ইফতার। সেই মুহূর্তেই ব্রাসেলসের রাস্তাটি যেন হয়ে উঠল ধর্মীয় সহাবস্থান আর একতার প্রতীক। বেলজিয়ামে মুসলিমদের উপস্থিতির ইতিহাস খুব পুরনো নয়। 60-এর দশকে দেশটিতে শিল্পায়ন শুরু হয়। কারখানা, কয়লাখনি আর নির্মাণ কাজে শ্রমিকের প্রয়োজন পড়ে। তখন মরক্কো ও তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শ্রমিক বেলজিয়ামে আসেন। তাদের অনেকেই প্রথমে ভেবেছিলেন কিছুদিন কাজ করে দেশে ফিরে যাবেন, কিন্তু সময়ের সঙ্গে পরিবারে সে যোগ দেয়। ছোট ছোট অ্যাপার্টমেন্টে গড়ে ওঠে নতুন জীবন। খাবার ঘর কখনো হয়ে যায় নামাজের জায়গা। এভাবেই ধীরে ধীরে বেলজিয়ামে বাড়তে থাকে মুসলিমদের সংখ্যা। 1974 সালে বেলজিয়াম সরকার আনুষ্ঠানিকভাবে ইসলামকে রাষ্ট্র স্বীকৃত ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়। দেশ জুড়ে আছে শত শত মসজিদ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল গ্রেট মস্ক অফ ব্রাসেলস। বেলজিয়ামে মুসলিমদের একটি নতুন প্রজন্ম বড় হয়েছে। তারা ফরাসি, ডাচ ভাষায় সাবলীল। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কেউ ডাক্তার, কেউ আইনজীবী, কেউ বা উদ্যোক্তা। তাদের পরিচয় দুটি, মুসলিম এবং বেলজিয়ান। রমজান তাদের জন্য অবশ্য সহজ নয়। ভৌগোলিক কারণে এ সময় 16 থেকে 18 ঘন্টা রোজা রাখতে হয়। অফিস চলে, স্কুল চলে, শহরের বাইরে হয়তো ইফতারের কোলাহল নেই। কিন্তু ঘরের ভেতরে ছোট ছোট পরিবারে তখনও সাজানো হয় খেজুর আর খাবারের টেবিল। তবে এর ভিন্ন এক চিত্র দেখা গিয়েছিল 2024 সালের 31শে মার্চ। দিনটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে এই শহরের রাস্তায় খাবারের টেবিল বসেছিল আগের বছরেও। তবে 2024 সালের ইস্টার সানডে পড়েছিল রমজানের মধ্যে, আর সেখানেই সেদিন ধর্মীয় সম্প্রীতির এমন নজির দেখা যায়। বেলজিয়ামের এই 2 কিলোমিটার ইফতার টেবিল শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল একটি বার্তা। বিশ্বাস, সংস্কৃতি আর পরিচয় ভৌগোলিক সীমানা মানে না। যেখানে মানুষ আছে, সম্প্রদায় আছে, সেখানেই গড়ে উঠতে পারে এমন একটি মুহূর্ত যেখানে হাজারে মানুষ একসঙ্গে বসে রোজা ভাঙে। হার্ট অফ ইউরোপ বেলজিয়ামে রমজানের এই গল্প অনেককেই বিস্মিত করে। তাই